কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো দলঢাঙ্গা বাজার। অভিযোগ উঠেছে সার পেতে দেরি ও ডিলার না থাকায় গুদামের দরজা ভেঙে ইউরিয়া ও পটাশ সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা। পুলিশ জানায়, দুপুরে শিলখড়ি ইউনিয়নের বিসিআইসি ডিলার শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামে সার নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয় কৃষকদের। অভিযোগ উঠে সারের কৃত্রিম সংকট তৈরি করে তা অতিরিক্ত দামে বিক্রির এবং বরাদ্দের বড় অংশ খুচরা ব্যবসায়ীদের কাছে সরিয়ে ফেলার। এতে কৃষকরা আরও ক্ষুব্ধ হয়। এ সময় পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সামনেই ক্ষুব্ধ কৃষকরা ডিলারের গুদামের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ইউরিয়া ও পটাশ সহ প্রায় 200 বস্তা সার নিয়ে চলে যায় বলে পুলিশ জানায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার বিতরণ নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মূলত সকালবেলা সার দেওয়ার কথা ছিল, কিন্তু সার দিতে একটু দেরি হওয়ায় আর কিছু একটু অব্যবস্থাপনার কারণে বিক্ষুব্ধ কৃষকরা 202 বস্তা ইউরিয়া সার দোকান ভেঙে নিয়ে যায়। তবে ডিলার তাইফুর রহমান মুকুল জানান, দুপুরে সার বিতরণের প্রস্তুতির সময় লোকজন এসে অবরুদ্ধ করে এবং গুদাম ভেঙে সার নিয়ে যায়। কয়েকজন লোক আমাকে জোর করে ঘরের ভিতর ঢুকেছে, মানে মারি ফেলা অবস্থা। আমাকে একজন লোকের উস্কানিতে এই জিনিসটা আজকে ঘটনাটা ঘটছে। সবাই তো উস্কানি দেয়। এই লোকটার নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কিন্তু লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আমাদেরকে উপেক্ষা করে এবং পুলিশের প্রশাসনকে উপেক্ষা করে তারা ঘর ভেঙে তারা সাদা কুচুকরি মহলরা কিছু সার নিয়ে গিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে ডিলার পয়েন্ট ও বাজারে অভিযান চালানো হয়েছে এবং লুট হওয়া বাকি সার উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া পরিস্থিতি শান্ত হওয়ার পর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে 98 বস্তা সার ফিরিয়ে দেন সচেতন কৃষকরা। 58 বস্তা উদ্ধার করা হয়েছে। এরপর এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য, কারা কারা দায়ী, কেন এটা ঘটলো। ফসলের ক্ষেত বাঁচাতে সারের বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারির বাড়ানোর দাবি জানান ভুক্তভোগীরা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।